ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। ব্যাংকক সময় বিকেল 3:45 এই বৈঠক হবার কথা রয়েছে। এর আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ থেকে শুরু হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় দেশ ছোট দেশ বলে কথা না, প্রতিটা দেশেরই সমান ধরনের কমিটমেন্ট থাকা প্রয়োজন এবং সেই কমিটমেন্ট নিয়ে আজকে আমরা জোর দিয়েছি এবং এই কমিটমেন্ট যদি থাকে তাহলে বিমস্টেকের যেই পটেনশিয়াল সেটাকে আমরা পূর্ণাঙ্গভাবে ট্যাপ করতে সক্ষম হব। এদিকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানান, এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা খুবই জরুরি। আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য উপাত্ত মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 1/2 শতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। আমরা আশা করছি খুব শীঘ্রই, অর্থাৎ এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। আগামী জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যতটুকু সংস্কার দরকার বিএনপি তা চায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। মাহবুব সৈকত আছেন বিস্তারিত রিপোর্টে। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে নেতাকর্মী এবং সাধারণ মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা বলে মন্তব্য করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। স্বৈরাচার হয়ে উঠলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হয়, এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণই তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ না। গণতন্ত্র অবশ্যই দ্য বেস্ট সিস্টেম। আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে বেস্ট সিস্টেম। তা না হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থান হয়। সংস্কার এবং নির্বাচন নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচারণা করা হচ্ছে এটা বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়। এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, দেশের এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে অঢেল অর্থ খরচ করছে পতিত স্বৈরাচারের দোসররা। এত টাকা তারা করেছে, এত অবৈধ উপার্জন করেছে, এত লুটপাট করেছে, সেই টাকা তারা এখন এই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার কাজে চেষ্টা। তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছে নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য।
শৃঙ্খলার ব্যাপারে দলীয় কঠোরতা অব্যাহত থাকবে বলেও জানান রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির নাম করে, দলের নাম করে কেউ দুষ্টামি করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ব্যবস্থা ক্রমাগতভাবে নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার উপর নির্ভর করবে। এর ভেতর নির্বাচন তারা সীমিত রেখেছেন। এর বেশি উচ্চাশা সরকারের ভিতর থেকেও নেই, আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই। ডিসেম্বর অথবা জুন, দুইটা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান হচ্ছে, এখন পর্যন্ত সরকার মনে করতেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ ছাড়া, আর দেশি বিদেশি যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ ছাড়া সরকার একাই ডিসিশন নিতে পারে না। তো এবং জনগণের যে ইচ্ছার প্রকাশ জনগণ বারবার ঘটাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা মনে করি যে সরকার সবার সাথে পরামর্শ পর্যালোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে। আর যে বিষয়টা বলেছেন নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বর অথবা জুন। বাংলাদেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কোনো ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। জামায়াত তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। খুলনার ডুমুরিয়া উপজেলার শারাফপুর ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে বানিয়াখালী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন কায়েম করে খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে আনতে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকার একথা জানিয়েছেন কমিশনের অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদার। আর নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, ভবিষ্যতে নির্বাচনগুলোতে ইতিহাস সৃষ্টি করতে হলে সমন্বয়হীনতা দূর করতে হবে। মনার হোসেনের ক্যামেরায় আবু সাইদ দুপুর, বিশেষ রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 আগস্ট গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। আর এই কমিশনের কাজ হবে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলা। এই কমিশনের সদস্য হিসেবে রয়েছেন 6 জন কমিশনের প্রধান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্মযজ্ঞ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। কমিশনের সদস্য ডক্টর বদুল আলম মজুমদার তুলে ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের প্রসঙ্গ। আমরা মত বিনিময় শুরু করেছি, রাজনৈতিক দলের সাথে আমরা সংলাপ শুরু করেছি। তো আমরা আশা করি যে এর মাধ্যমে এর থেকে আমরা কতগুলো বিষয় ঐক্যমত্যে বসতে পারবো, যার ফলে কতগুলো সংস্কার বাস্তবায়িত হবে। এই সংস্কারগুলো কিছু বাস্তবায়ন করবে সরকার, কিছু বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, আর কিছু বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো। তবে সমন্বয়হীনতার ঘাটতি দূর করার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সরকার এবং নির্বাচন কমিশন, এদের কাজের মধ্যে একটা সমন্বয় দরকার। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন যে ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টির নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটা তারা কোন আইন দিয়ে দিয়েছে? পুরনো আইন। কাজে আমার প্রশ্ন হচ্ছে এখানে একটা সমন্বয় লাগবে। আর তাই ডক্টর বদুল আলম মজুমদার ও ডক্টর আব্দুল আলিম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দিয়েছেন নানা পরামর্শ। যে বিষয়গুলো সুপারিশ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, একই সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের কিছু আছে এই নির্বাচন সংক্রান্ত বিষয়, এগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে, যেগুলো খুব রিকোয়ার্ড, যেগুলো বাস্তবায়ন করতে হবে আগামী নির্বাচনের আগে, নাহলে তো আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। এই জন্যেই এই একটা সমন্বয় দরকার। গণতান্ত্রিক উত্তরণ মানে এটা শুরু হইতে হবে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এবং নির্বাচনে শুধু গণতন্ত্র নয়, গণতন্ত্রের জন্য আরও অনেক কিছু দরকার। অনেকগুলো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার। আবু সাইদ, মাই টিভি,
ঢাকা। ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর রেল ও বাস স্টেশনগুলো দেখা যায় গ্রামমুখী যাত্রীদের ভিড়। বেশিরভাগই ঈদের ছুটিতে যাচ্ছেন বেড়াতে। এদিকে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ কাটিয়ে ব্যস্ত নগরীতে ফিরছেন অনেকেই। এস এম আরিফ আছেন রিপোর্টে। কমলাপুর রেল স্টেশনের এই চিত্র দেখে মনে হচ্ছে ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ, অথচ আজ ঈদের তৃতীয় দিন। ঢাকায় ঈদ কাটিয়ে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়ি। এদের মধ্যে কেউ টিকিট না পাওয়ায় কেউ ব্যস্ততার কারণে দেরিতে যাচ্ছেন, আবার কেউ বা ঢাকা ছাড়ছেন বেড়ানোর উদ্দেশ্যে। আমরা ঢাকায় ঈদ কাটাইছি, এখন ঘুরতে যাচ্ছি ঈদের ছুটি কাটাতে এবং ভ্রমণ করতে। জাম ছিল যেন যেতে পারিনি, তারপর টিকিট পাইনি। আমরা গতকালকে টিকিট করছি অনলাইনে, তারপর আজকে যাচ্ছি। ঈদের আগে তো অনেক ভিড় থাকে, এখন তো আর অতটা ভিড় নেই, তাও দেখতেছি একই ভিড়। ঢাকায় ঈদ করা হয়, প্রোগ্রাম ছিল ঢাকায়, এরপরে এখন যাচ্ছি। এখন আমি সিলেট যাই আমার নানু বাসায়। ছুটি শেষ না হলেও অনেকেই ফিরছেন ব্যস্ত নগরী ঢাকায়। শেষ সময়ে ভিড় এড়ানো আর প্রয়োজনে আগেভাগেই ফিরে এসেছেন তারা। খুব ভালো, আশা করি দেশবাসী সবাই ভালো কাটছে। ফ্যামিলির জন্য তো খারাপ লাগছে, তারপর হচ্ছে আপনার আরও পড়াশোনার একটু চাপ আছে। রাজধানীর বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে একই চিত্র। ঢাকায় ফেরার চেয়ে রাজধানী ছেড়ে যেতে চাওয়া মানুষের সংখ্যাই বেশি। ঈদটা ঢাকাতে শ্বশুর বাড়িতে কাটাইছি, আর এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি কুমিল্লা। পরের দিন বাসায় মেহমান আসছিল, যার কারণে এখন ওদের নানি বাড়িতে যাবে, তাই নিয়ে আসি। প্রিয়জনের সাথে ঈদ কাটিয়ে পেশাগত কারণে অনেকেই ফিরছেন আগে, কেউ বা ফিরেছেন প্রয়োজনের তাগিদে। আমার ওয়াইফের ডক্টর আমাদের ডিউটি আছে, এই জন্য চলে আসছে আগে আগে। যাওয়ার সময় 200 টাকা ভাড়া নিচ্ছে দাউদকে নিয়ে। এটা জুলুম, কারণ ম্যাজিস্ট্রেটে পারবে না এটা, অতএব নিজেকে সংস্কার হইতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।